চল 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 চল, ফুটেজ পাওয়া যাবে না। না না না, এই রোডটা ধরে আমরা এখন চলে যাব মহেন্দ্রনগর পার হয়ে সুগন্ধিতে। শুনতে পারি না তুমি কেন? ভুট্টা কেটে জানো একটা ডিএসএলআর দিয়ে ছবি তুললে কত সুন্দর দেখা যায়। রঙ্গন চলে আসছে, অরূপে বিলাস আসছে। কেন এই দেখো চশমাটাই পড়ছে রঙ্গন। রঙ্গনে একটা ছবি দেবো চশমা পরা আজকে। যারা আপনারা আসতে চান আমার ভিডিওটা দেখে আসতে পারেন, যদি না চেনেন আর কি, প্রথম প্রথম হন আর কি। করছি রাইট নাও আছি থানাপাড়ায়, আবার থানাপাড়ায়। এই যে রঙ্গন, তো রঙ্গন বের হয়ে গেল। বিলাস কোথায়? 100 টাকার তেল দেয় এখানে, তেল। তো রঙ্গন বের হয়েছে, আমরা এখন যাবো হলো সুকানডিগির দিকে। ঘুরতে ঘুরতে সুকানডিগি যাবো। আসলে ফুটেজ পাবো কিনা যাই না, ফুটেজ পাওয়া লাগবে ওই শালার জন্য। আসলে অন্ধকার হয়ে যেতে পারে, অন্ধকার হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই। মানে অন্ধকার হয়ে গেলে খুব খারাপ হবে, ভিডিও পাবো না আর কি। তো দেখি ও আবার এদিকে বিলাস নামের এক ফ্রেন্ড আছে বিল্লু, যার জন্মদিন গেল। রোদ আছে অবশ্য, কিন্তু এটা কতক্ষণ থাকবে এটার গ্যারান্টি নাই। 5:30 পার হয়ে গেছে, 6:30 বাজতে বাজতে আবার সেই অন্ধকার। তো দেখি কি হয়। আর ও নাকি তেল নেবে, তেল নেক, সমস্যা নেই, রাত্রি যাইতে হবে। চল 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 চল, ফুটেজ পাওয়া যাবে না। ও এখন যাচ্ছি সুকানডিগির দিকে, একটু ফাস্ট যাব। দ্যাটস ওয়াই রিজনটা হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে, সন্ধ্যাতে আমি ভিডিও করতে পারবো না, একটু ফাস্ট যাব, কিন্তু সেফলি যাব। ওয়েদারটা দেখুন, বাম সাইডটা ঘাস। আসলে আমার ঘাসটা সবুজ ঘাস খুব ভালো লাগে, আমি অনেক পছন্দ করি সবুজ ঘাসটা। আর এই পাশে রামকৃষ্ণতে আসলে ভাই, রাইট নাও আমি এখন রামকৃষ্ণতে আছি। রামকৃষ্ণতে আসলে শুধু বড় বড় বিল্ডিং দেখা যায়, শুধু বড় বড় বিল্ডিং দেখা যায়। এই যে ভালো রাস্তা উঠে গেছি, ভালো রাস্তা বলতে একটু বড়, অলিগলি না। এই রোডটা ধরে আমরা এখন চলে যাব মহেন্দ্রনগর পার হয়ে সুকানডিগিতে। আসলে সুকানডিগি আমাদের লালমিয়াটার আর একটা সুন্দর একটা প্লেস। আমিও অনেক আগে একবার গেছিলাম, কিন্তু এখন খুব কম যাওয়া হয়। দ্যাটস ওয়াই আজকে চিন্তা করলাম যে একটু যাই, ওদিকে গিয়ে আপনাদেরকে দেখাই, আমি নিজেও একটু ঘুরে আসি এবং আপনাদেরকে দেখাতে চাই। তো আমি আছি, আমার সাথে আছে আরও 3 জন। এক হচ্ছে জাহিদ, দ্বিতীয়ত আরেকটা বাইকে আছে রঙ্গন এবং বিলাস মানে সজীব। ওদেরকে একটু পিছনে ফেলে আসলাম। যে জায়গায় যাচ্ছি আসলে আমি একা দেখলে তো আর হবে না, আর রাত্রেবেলা একটু সমস্যা ওখানে, যেহেতু একটু ভিতর সাইড। চলুন আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন আমি কথাটা বললাম। তো আপনারা যদি প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে আপনাদেরকে এরকম খোলা মাঠে এসে আপনাদেরকে ঘুরে বেড়াতে হবে। তাহলে প্রকৃতির যে একটা মিষ্টি বাতাস, এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো বরাবরের মতো আজকেও আমার সাথে আছে জাহিদ। তো জাহিদ, কি অবস্থা, হোয়াট ইজ আপ? আচ্ছা, এই যে ওরা আসবে, ওরা তো আমাকে ছেড়ে আগে বাসার সামনে দাঁড়াইছে। এনিওয়ে, এই যে প্রকৃতির যে মানে মৃদু বাতাস বা মিষ্টি বাতাস, এটা কিন্তু আমরা একমাত্র খোলা আকাশে নিচে আসলেই বুঝতে পারি। তো তোমাকে নিয়ে আমি যে খোলা আকাশের মাঝে নিয়ে আসছি, বরাবরের মতোই আজকেও তোমাকে নিয়ে আসছি। তো তোমার কীরকম লাগছে? কথা আমি শুনতে পারি না, তোমার কথা আমি শুনতে পারি না। তুমি তোমার কথা আমি শুনতে পারি না, তাহলে আমার বন্ধুরা কিভাবে শুনবে? তুমি আমাকে একদিন বলছিলা যে তুমি এখানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিলা। এখন সেটা এখন ভুট্টা ক্ষেত হতে পারে বা খোলা মাঠ হতে পারে। না, অশ্লীল ভাষা কেন? ভুট্টা কেটে জানো একটা ডিএসএলআর দিয়ে ছবি তুললে কত সুন্দর দেখা যায়। সো ফাইনালি রঙ্গন চলে আসছে, অরূপে বিলাস আসছে,
বিল্লু এই হচ্ছে সেই গালি দিলি কেন? এই দেখো চশমাটাই পড়ছে রঙন একটা ছবি দেবো চশমা পরা আজকে ফাইনালি ফাইনালি শালা ফাইনালি আমি একটু তেল দেবো এখানে। তো এটা হচ্ছে মহেন্দ্রনগর, আমি এখন আছি রাইট নাও মহেন্দ্রনগরে। এই মহেন্দ্রনগর থেকে সোজাই গিয়ে মোস্তফি রোড, যেটা এই রোডটা ধরে আমি যাব হচ্ছে সুকানডিগিতে। তো আমি আপনাদেরকে পুরো রাস্তা সহ আজকে পুরাটা দেখাবো, যতটা পারবো কভার করার চেষ্টা করব। কারণ আপনারা যেহেতু আসবেন আমার এই ভিডিও দেখে, তো আমি চাবো যে রাস্তাগুলোও দেখে রাখেন আপনারা, যাতে আপনাদের আসতে কোনো সমস্যা না হয়। এই যে মেইন রোডটা ধরে, যেটা মোস্তফি রোড, এই মেইন রোডটা ধরেই এই বেশি দূর না, আর অল্প কিছু, মানে মহেন্দ্রনগর থেকে আপনার হয়তো বাইকে 6 থেকে 7 মিনিট লাগবে। আর অটোতে যদি যান, অটো তো ডাইরেক্ট চলে যাবে, সমস্যা নেই। আমি বাইকেরটাই শোনেন, যে বাইকে যদি যান তাহলে এখান থেকে ওই মোড়টা আর কি, যে মোড় দিয়ে আমি ঢুকবো, মানে সুকানডিগি যাওয়ার রোডটা আর কি, তো ওটা 5 থেকে 6 মিনিট লাগবে আর কি। চলুন ওই মোড়ে গিয়ে আপনাদের সাথে কথা বলি। এই যে চলে আসছি, আমি আসলে যেদিক দিয়ে যাবো, আপনারা যে মহেন্দ্রনগর থেকে আসবেন, দেখুন বেশিক্ষণ লাগলো না আর কি। এই যে এই রাস্তাটার হাতের ডান দিক দিয়ে এই যে এই রোডটা ধরে আমরা যাবো সুকানডিগিতে। তো ওরা আবার চেনে তো, সুকানডিগিতে যাবো এই রাস্তাটা ধরে। এই জায়গার নাম হচ্ছে বুদার বাঁশের তল, সদর, লালমনিরহাট। দেখ জায়গাটা দেখ কত সুন্দর, সুকানডিগি। ওইটা এইটা আছে কর্নারিং করার জন্য সেরা রোড, কিন্তু স্পেসটা একটু শর্ট, নাহলে কর্নারিং এর জন্য সেরা রোড এটা। ফাইনালি সুকানডিগির এখানে আসছি, রাইট নাও আছি সুকানডিগির এখানে। এই দেখুন সুকানডিগির এই যে দিঘিটা কত বিশাল বড়, এটা হ্যাঁ বিশাল বড় একটা দিঘি। এই যে সেই ওই মাথা থেকে এই মাথা, কত বড় দিঘি। আমরা যাব ওই সাইডটাতে, যাই ওই সাইডটা মিডিল হবে, তারপর ওদিক দিয়ে আমরা যাবো। বসা ওইদিকেও আছে, জি হ্যাঁ হ্যাঁ, এই যে মন্দির আছে। তো এখানে সবাই আসে মোটামুটি, বিশেষ করে ঈদের সময়টা আসলে দেখুন এইখানকার গাছের একটা পাশাপাশি কত গাছ, এক সারিতে, হ্যাঁ এক সারিতে গাছগুলো আছে, সেজন্য এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর জায়গাটা হচ্ছে মাটির রাস্তা, আপনি চাইলে অটো নিয়ে এখানে আসতে পারবেন, সমস্যা নেই, অটো ঢুকবে। কারণ এখানে অটো নিয়ে আসে, ভ্যান নিয়ে আসে, রিক্সা নিয়ে আসে, যেভাবে পারে আর কি। আমরা বাইক নিয়ে আসছি আর কি। আপনার এখানে আসে যে দোকানও আছে, এই যে এখানে বসার, আপনার চাইলে এখানে অনেকে পিকনিকের জন্য আসে, অনেকে স্কুল থেকে আসে, বাচ্চা কাচ্চারা এই যে খেলাধুলার জন্য এই সেটটা আসে। তো খুব সুন্দর এই সেটটা, আপনারা চাইলে এই দেখুন এই পাশের গাছগুলো একটা অমাইক। তো আমরা এখানে একটু বসবো, যেহেতু আমরা বন্ধুরা আসছি, ছবি তুলবো। তো আপনারা যারা বাচ্চারা আছে, বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে আপনারা ভালো মতো ঘুরতে পারবেন। কারণ বাচ্চাদের ওই যেমন দোলনা আছে, ওই পাশে দেখলাম ওই যে উপর থেকে পরে স্লিপ কাটে, এরকম টাইপের খেলনা, বাচ্চাদের খেলাধুলা। তো একটু দোলনায় বসি, একটু দোলনা ঠেল বেটা, কতদিন পর দোলনা চললাম জানিস। রঙন হয়তো প্রতিদিন চড়ে, গেল কই ওরা, কোথায়, কোন সাইডে? তুই অমনে দিছিস কে? ও সেরা না, একটু এখন ঠিক আছে, ভালো লাগতেছে। মানে দোলনা যখন উপর থেকে নিচে নামি না, ভিতরটা একটা কীরকম যেন ভয় লাগে, এরকম যেমন শব্দ হইলো। তো বন্ধুরা এই জায়গাটা দেখুন, এর ওয়েদারটা, মানে এই পাশের পরিবেশটা দেখুন, এনভায়রনমেন্টটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। জমির মাঝখানে মনে হচ্ছে হারাই যাই, এই জমির মাঝখানে অনেকটাই সুন্দর। তো এই জমিটার অপোজিটেই যে পুকুরটা, সেটা হচ্ছে মানে দিঘিটা, সেটা হচ্ছে সুকানডিগি। তো সবাই এখানে সবাই সবার প্রিয়জনকে নিয়ে আসে, যেমন মা বাবা, আমরা প্রিয়জনের, আমরাই তো প্রিয়জন। হ্যাঁ আসো বুকে আসো। ও প্রিয়জন,
এই যে রঙ্গন যেমন, তুমি যেমন, সবাই আমরা প্রিয়জন। শুধু গার্লফ্রেন্ডেই প্রিয়জন হবে এমন কিছু না, বন্ধুরা প্রিয়জন। আমরা সবাই এখানে পিওর সিঙ্গেল। আসলে আসলে আমিও পিওর সিঙ্গেল, আমরা বন্ধুরাই আমাদের প্রিয়জন। তুই সিঙ্গেল না? আচ্ছা তুই ডবল, যেহেতু তোর স্বাস্থ্যটাও এরকম। তো এটা হচ্ছে সেই শুকান দিঘি না রে? ওরে অনেক শুকাইছে রে। তো শুকান দিঘির একটু নিচে নামি। এই যে এটা হচ্ছে শুকান দিঘি। আগে এই পর্যন্ত জল ওঠে, এখন জলটা অনেকটাই নামছে, মানে শুকনা, এখন শুষ্ক মৌসুম, দ্যাটস ওয়াই এখন হচ্ছে এলো এই অবস্থা। দেখুন কত দূর, যত দূর চোখ যায় মোটামুটি অনেক দূর, কিন্তু অনেক বড় এটা, ঠিক আছে। ওই যে দেখুন একটা মোটরসাইকেল যাচ্ছে, ওই যে ওইদিকে মোটরসাইকেল যাচ্ছে। তো বিশাল বড়, যারা এখানে আসছে তারা মোটামুটি জানে, আর যারা এখনও আসেনি তারা প্লিজ একবার হলেও এখানে আসুন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসুন। আশা করব নিরুৎসাহ হবেন না, এটা অনেক ভালো একটা জায়গা, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। মানে আমি লালমেলটা আসলে মোটামুটি এখানে আসার চেষ্টা করি। আপনারা দেখুন এই যে দেখছেন কোকিলের ডাক, খুব ভালো লাগে জায়গাটা। ওই পাশে যেমন জমি দেখলেন, এই পাশে এই শুকান দিঘি। এই যেখানে বসার জায়গা আছে, আপনার প্রিয় মানুষ, প্রিয় বান্ধবী, প্রিয় বন্ধু, তাদেরকে নিয়ে এসেও এখানে গল্প করতে পারেন। তো এই যেখানে বসে থেকে আপনারা একটা সুন্দর উপভোগ করতে পারবেন এই জায়গার। এই যে একটা ভিউ দেখুন, কি সুন্দর ভিউ, এটা অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। বিলাস এদিকে আয়, ছবি তুলি। এই জমিটা দেখ, এত সুন্দর দেখা যাচ্ছে, ওখানে দাঁড়ায় দেখ। কোথায় ভালো আসে তো দোস্ত, তোর রিলসে আমরা থাকবো তো, আমাদেরকেও নে। কুকু কুকু, এটা দুষ্টু কোকিল, কোকিল কিন্তু এটা দুষ্টু। বেটা এটা কোকিল, এটা দুষ্টু, যেমন জাহিদ। আবার আরেকটা হাসে, দেখ কুকু কুকু কয়ে দিল, বোঝাই দিল যে ও দুষ্টু, দুষ্টু রঙ্গন। আসলে আসলে দোস্ত তোর মুখে হাসিটা একটু দাঁতটা বের কর না, তো এমনিতেও হাসতেছিস। এইটা হাসির কি আছে? হাসি, দাঁতটা বের করে হাসি, হাসি এইভাবে কি হাসি লেগেই থাকে ওর সাথে। ও এটা হাসি, ওর মুখে হাসি। এই দোষ, এইটা হাসি হইতে পারে না। বন্ধুরা আমরা অনেকটাই ছবি তুললাম, অনেকটাই। তোমরা এখানে আসো, কি ব্যাপার আমার ক্যামেরাতে ছবি তুলি? এই আমার ক্যামেরাতে আয়, এই পাশ থেকে এই সাইড অনেক সুন্দর আসে। কোথায়? এই যে আমার ক্যামেরাতে। ইয়ে আমরা আবার ঘুরে আসি, ফাইনালি আমরা চলে আসছি। ফাইনালি আবার আমরা একজন, ইয়েস ফাইনালি যারা আসতে পারে তাদেরকে অনেক মিস করতেছি। ফাইনালি 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 সো ফাইনালি ওই যে খয় এই যে যে ওই যে হুটতে, ওই যেটা, এই যে এইটা এইটা হ্যাঁ গু বলে, এটা বলে গু। এত বড় বড় ও আদৌ প্রথমে দেখছো না, দড়ি দড়ি। ঢাকায় আদি ভাই আদি ভাই আদি ভাই ওরা ফির সেলফি তুলে পাঠায় দেয়। হ্যাঁ আমি তো ভিডিও করে পাঠিয়ে দিই। আমার ভিডিও তো শেষে তো আমি ইন্ডোকে স্পেশাল থ্যাঙ্কস দিছি। হ্যাঁ এই স্পেশাল থ্যাঙ্কস। এখানে খাওয়ার হোটেল নাই, এটা আদি ভাই হোটেল নাই গাইস। এটা আদি ভাই হোটেল নাই বল। তো চল এখন আমরা চলে যাই। ওটা কাটে না, ওই কাটে না বলতে সুইচ লাগায় না। সুইচ লাগাই নিবি তো সুন্দর এই রোডটা, এই হাইলাইটটা দে। ওর তো সবসময় হাইলাইট দিয়ে লো লাইট। হ্যাঁ রাস্তাটাও সুন্দর। এই যে রাত্রেবেলা আসলে এরকম একটা ভাইব আপনারা উপলব্ধি করবেন। এই দুই সাইডে গাছ। না রাত্রেবেলা আসলে এটা রাতের জন্য না, দিনে যত সন্ধ্যার আগ দিয়েই আসলে এখান থেকে ঘুরে যাওয়া যায়। কোনো অনুষ্ঠান থাকলে অনুষ্ঠান থাকলে সেটাই সব আলাদা, কিন্তু রাতের জন্য এটা না। রাতে সেফ না, ইয়াং ছেলেপেলেরা যারা আসে তারা এখানে এসে মানে বিপদে পড়তে পারেন। বাকিটা এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেটা করবেন আর কি।
ঢুস 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 ঢুস। তো এখানে এই যে এই সবাই আসে কি ওটা রে ব্রিজ, এই দেখ এখানে ব্রিজও আছে রে বিলাস, ওই যে ডাইনে দেখ, জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে এখন নতুন একটা ব্রিজ হয়েছে এই জায়গাটাতে, যাবি নাকি? এই রাস্তাটা দিয়ে ঘুরে আসি চল, আরে চল, হ্যাঁ আইলেই তো মজা। যাই হোক ভালো লাগলো এখানে এসে, একটা ঠান্ডা ওয়েদার নাকি যাই, ঠান্ডা ওয়েদারে বন্ধুরা মিলে মজা করলাম, মাস্তি করলাম। তো যারা আপনারা আসতে চান আমার ভিডিওটা দেখে আসতে পারেন, যদি না চেনেন আর কি, প্রথম প্রথম হন আর কি, যে এখানে আগে কখনো আসেননি, তো চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা আসতে পারেন। তো এখানে শেষ করছি, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে, সূর্য মামা বিদায় নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে, দ্যাটস ওয়াই আর কথা না বাড়াই এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আমার জন্য দোয়া রাখুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তো রাইট নাও এখন আসছি সুকানডিগি, তো সুকানডিগি থেকে বের হয়ে যাচ্ছি। সো টাটা, আস্তে যা আস্তে যা, জোরে গান জোরে 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 এগুলো নীতি বেটা আগে ক্লোজ করবি। জোরে চান জোরে জোরে